আজকে মুহররম মাসের কত তারিখ? যদি বলেন কত তারিখ? এখন এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোক এরকম নিরাপদে আল্লাহ পাক যখন এরকম ভাবে পার করলেন, আল্লাহ তাআলা পার করে দিলেন, শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আছে। কথা বলেন, আদায়ের দরকার আছে না নাই? আছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে যাওয়ার পরে এই কারণে এই যে এরকম ভাবে একটা সাহায্য আল্লাহ তাআলা করেছেন, এজন্য শুকরিয়া হিসাবে 10ই মুহররম ছিল ওই দিন, 10ই মুহররম তারা একটা রোজা পালন করত। জোরে বলেন কি করত? কত কথা বলে কি পালন করত? রোজা কি খায়া থাকে না না খায়া? কথা বলেন না খায়া থাকে। আল্লাহর রাসূল দুইটা জিনিস কখনো ছেড়ে দেন নাই। একটা হলো ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত, আর একটা হলো আশুরার রোজা, অর্থাৎ 10ই মুহররমের রোজা। জোরে বলেন কয় মুহররম? 10ই। জোরে বলেন কয় মুহররম? 10ই মুহররমের রোজা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেই বছর আল্লাহর রাসূল বললেন যে আমি যদি আগামী বছর আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচায় রাখে, তাহলে আমি আশুরার আমি মুহররমের 2টা রোজা রাখবো। কয়টা? 2টা রাখবো। উম্মতদেরকে বলছেন যে উম্মতেরা শোনো, এরকম ভাবে অর্থাৎ আল্লাহর রাসূল আমাদেরকে এমন ভাবে বলে গেছেন যাতে করে আমাদের উপরে কষ্ট না হয়, যাতে করে আমাদের উপরে কি ভালো করে মনে রাখতে হবে। রমজান শরীফের রোজা আল্লাহ তাআলা কর্তৃক প্রবর্তনের আগে আশুরার রোজা ফরজ ছিল। যদি বলেন আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। এইজন্য আশুরার রোজার ফজিলত হলো, আল্লাহর নবী বলেন আমি আশা রাখি যে ব্যক্তি আশুরার রোজা পালন করবে, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক তার মাফ করে দিবেন। বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক কি করবেন? মাফ করে দিবেন। এজন্য ভাইরা আমার, আমরা কি করব? আল্লাহর নবীর আশা এই উম্মত এমন কাজ করবে না যেই কাজ অমুসলিমদের সাথে, বিধর্মীদের সাথে মিলে যায়। যদি বলেন বিধর্মীদের সাথে কি করে? কথা বলেন না কেন? মিলে যায়। এজন্য ফুকায়ে কেরাম লেখেন 2টা রোজা রাখা ভালো। কয়টা রোজা? 2টা। অর্থাৎ 10ই মুহররম অন্যান্য অমুসলিমরাও রোজা রাখে, অমুসলিমরাও কি রাখে? রোজা রাখে। তবে তাদের রোজার ভিতরে আবার পার্থক্য আছে। তাদের রোজার ভিতরে শুকনা জিনিস খাইলে রোজা, কথা বলে না, এটা রোজা রাখা না, রোজার সাথে উপহাস করা না। বা আমরা ভিজাটা খাই না, ভিজাটা খাইলে রোজা ভেঙে যায়, শুকনাটা খাই। খাওয়া যাবে না, শুকনাটাও খাওয়া যাবে না। কি জোরে বলেন? তাহলে আমরা কয়টা রোজা রাখবো? জোরে বলেন কয়টা? একটা 9, 10, 9, 10 অথবা 10, 11, 10, 11 রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল এই রোজা কখনো ছেড়ে দেন নাই। ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আল্লাহর রাসূল কখনো ছাইরা দেন নাই। তাহলে এই হলো না খাওয়া আমল। বলে এই হলো কি? যদি বলে এই হলো কি? না খাওয়া আমল। আরেকটা আমল হলো খাওয়ার আমল। আরেকটা আমল কি? খাওয়ার আমল। সেটা হলো একটা হাদিসের ভিতরে এভাবে পাওয়া যায় যে 10ই মুহররম কেউ যদি উন্মুক্ত মনে, কেউ যদি কি উন্মুক্ত মনে পরিবার পরিজনের জন্য ভালো ভালো খাবারের আয়োজন করে। যেটা বলেন কিসের? ভালো ভালো খাবারের কি করে? আয়োজন করে। যারা আমরা মোটামুটি আছি, আমরা অল্প আয় রোজগার করি, আমরা অন্তত মোটামুটি 120 টাকা বা 250 টাকা দামের যে কই মাছ, ওইগুলো আমরা কিনা দুবাজি করে আমরা আমাদের অধীনস্থদের মেহমান, আমাদের যারা সন্তানাদি আছে, আমরা যাদের নিয়ে ফ্যামিলি করি, তাদের সামনে দিব। একটু গরুর গোশত অথবা স্বাভাবিক যে খাবারটা খাই, এই খাবারের থেকে একটু মন খুলে বাজার করা। মন খুলে কি করা? আর যারা একটু এরকম ভাবে উচ্চ বৃত্ত রয়েছে, তারাও কি এই 250 টাকা দামের কই মাছ কিনবো না 2500 টাকা দামের কিনবো? কথা বলেন না কেন? তারা এরকম ভাবে খুঁজা কোন জায়গায় এরকম ভাবে দেশি কই আছে 2500 টাকা কই, ওই যে কোন দেশে যেন এরকম ভাবে আপনার ওই আড়িয়াল বিল, কোন বিল? আড়িয়াল বিলে একটা কই 5000 টাকা পর্যন্ত বেচা বিক্রি হয়। কয়টা?
কথা বলেন তো আনিয়াল মিলেন এরকম ভাবে শৌখিনের কিছু বাজার টাজার আমরা ইনশাআল্লাহ করব আমরা এইটা হলো খাবার বলেন এটা কিসের আমল বলেন না এটা কিসের আমল আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলেন যে এই 10ই মুহররম যদি প্রশস্ত হাতে এরকম উন্মুক্ত ভাবে যদি একটু ভালো খাবারের আয়োজন করা হয় তাহলে আল্লাহ তাআলা সারা বছর এর বিনিময়ে বরকত দান করবেন